পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে এসআইআর প্রক্রিয়া যদিও খাতায় কলমে শুরু না হলে পরেও এসআইআর প্রক্রিয়া কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ বিভিন্ন বিএলওরা 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025 সালের ভোটার লিস্টের অলরেডি তারা ম্যাচিং এবং ম্যাপিং তারা শুরু করে দিয়েছে। ম্যাচিং এবং ম্যাপিং মানে 2002 ভোটার লিস্টে যাদের নাম ছিল এবং 2025 ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, এই দুজনের মধ্যে কাদের কাদের মিল রয়েছে, অর্থাৎ কারা কারা আছে যাদের নাম 2002 সালেও ছিল এবং 2025 সালেও আছে এবং কাদের নাম 2025 সালে ইনক্লুডেড হয়েছে। তো এই কাজ কিন্তু অলরেডি চলছে। নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন এলওরা এই কাজ করছে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। তো এই অবস্থাতে এবার কিন্তু কিছু বড়সড় তথ্য সামনে আসছে। যেমন ধরুন প্রায় 10টির মতন জেলা পাওয়া গেছে, যে সমস্ত জেলাতে এই যে মিলের মধ্যে প্রচুর অমিল পাওয়া গেছে, অর্থাৎ প্রায় 50% ওপরে মানুষজন রয়েছে বা ভোটার রয়েছে যারা 2002 সালের পরে ইনক্লুডেড হয়েছে। অর্থাৎ একটা জেলার প্রায় 50% বাসিন্দা কি করে একটা 2002 এর পরে অ্যাড হয়ে যায়, অর্থাৎ 2002 এর ভোটার লিস্টে তাদের কোনো অস্তিত্ব নেই। সেখানে কিছু রয়েছে যারা নতুন ভোটার, যারা ধরুন 2002 থেকে 2025 সালের মধ্যে যারা ইনক্লুডেড হয়েছে। তো তার জন্য তো এই সংখ্যাটা তো 50% হতে পারে না। তো এখন বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে এই সমস্ত জেলাতে কিন্তু প্রচুর নাম বাদ যেতে পারে। এছাড়া বিবাহিত মহিলা যদি কেউ হয়ে থাকে তাহলে পরে বিবাহিত মহিলাদের কিন্তু একটা সমস্যা রয়েছে, তারা কাদের ডকুমেন্টস দেবে, বাবা মার নাকি স্বামী। তো সেক্ষেত্রে তাদের চিন্তা করার কিছু কারণ নেই, কারণ শুধুমাত্র একটি ডকুমেন্টস দেখালেই তাদের হয়ে যায়। দেখুন বঙ্গে প্রি এসআইআর হয়েছে, 7 জেলায় বাদ যেতে পারে প্রায় 50% নাম। ভোটার তালিকা প্রি এসআইআর যাচাইয়ে উঠে এসেছে এক ভয়ঙ্কর বিস্ফোরক তথ্য। রাজ্যের মোট 7টি জেলাতে বর্তমানে 10টি, আরো 3টি অ্যাড হয়েছে। প্রায় 50% নাম 2002 সালের ভোটার তালিকা থেকে সম্পূর্ণভাবে উধাও, অর্থাৎ তাদের নাম 2002 ভোটার তালিকাতেই ছিল না, তারা নতুন করে 2025 সালে অ্যাড হয়েছে। নির্বাচন কমিশনের তরফে শুরু হয়েছে ম্যাচিং ম্যাপিং এর মিলিয়ে দেখার প্রক্রিয়া, যাতে নির্দিষ্টভাবে জানা যাবে যে কোন নামগুলো প্রকৃত আর কোনগুলো সন্দেহভাজন বা জালিয়াতির ফলে যুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং কোচবিহার, এই 7টি জেলাতে চালানো হয়েছে প্রাথমিক প্রি এসআইআর যাচাইকরণ এবং 3টি আরো পরে অ্যাড হয়েছে। চমকে দেওয়ার মতন তথ্য এসেছে, প্রায় অর্ধেক নাম 2002 সালের তালিকার সঙ্গে মিলছেই না, অর্থাৎ 2002 যে তালিকা রয়েছে সেই তালিকার সঙ্গে প্রায় অর্ধেক নাম মিলছেই না, অর্থাৎ সেই সমস্ত নাম 2002 এর পরে অ্যাড হয়েছে। ফলে বহু নাম বেআইনি বা নতুন সংযোজন হিসাবে চিহ্নিত হতে পারে। অর্থাৎ কিছু তো নতুন সংযোজন হয়েছে, কেউ আছে তারা এখানে শিফট হয়ে এসছে, তো কেউ আছে নতুন সংযোজন হয়েছে, সেটা তো ঠিক হয়েছে, কিন্তু প্রচুর নাম রয়েছে যেগুলো কিন্তু বেআইনি হতে পারে, অর্থাৎ অনুপ্রবেশকারী হওয়ার একটা প্রচন্ড বড় একটা আশঙ্কা রয়েছে। ম্যাচিং এবং ম্যাপিং এক্সারসাইজ এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে। যারা বাদ পড়েছেন বা পড়বেন তাদের নথিপত্র পরীক্ষা করে দেখা হবে যে ভোটার হিসাবে তাদের নাম থাকা বৈধ কিনা, অর্থাৎ যাদের নাম 2002 ভোটার লিস্টের পরে অ্যাড হয়েছে তো তাদের সবারই খতিয়ে দেখা হবে যে তারা আদৌ বৈধ কি। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, এটা কি কেবল নির্বাচন কমিশনের পরিষ্কার অভিযান নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে উদ্যোগ, সেটা কিন্তু এখন প্রায় সবারই চোখ রয়েছে। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এটার একটাই লক্ষ্যটা হচ্ছে তালিকা থেকে ভুল বা নকল নাম মুছে ফেলা। ভোটারদের মধ্যে যাদের নাম বাদ পড়েছে বা যাদের নাম ভবিষ্যতে বাদ পড়বে তাদের নোটিশ দিয়ে সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ পরিচয়পত্র তাদের জমা দিতে বলা হবে। অর্থাৎ তাদের যে এমন যে নাম নেই মানেই তাদেরকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হলো তেমনটা নয়, তাদের কাছে সময় দেওয়া হবে, তাদের বাড়িতে বিএলওরা যাবে, তাদের কাছে এনুমারেশন ফর্ম দেবে, এখন কাগজপত্র জমা দিতে হবে বা কি কি বিস্তারিত রয়েছে সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি। কমিশন সূত্রে খবর যে যদি কেউ বৈধ নাগরিকত্ব বা নথিপত্র দেখাতে না পারেন তাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে কেউ যদি বৈধ পরিচয়পত্র, যে 11টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছিল, সেই 11টি ডকুমেন্টস এর মধ্যে ডকুমেন্টস যদি দেখাতে না পারে তাহলে পরে তাদের নাম ক্লিয়ারলি স্থায়ীভাবে বাদ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো আর কিছু কোনো করা হবে না, স্থায়ীভাবে বাদ দিয়ে দেওয়া হবে। দেখুন এখানে বিশেষজ্ঞরা বলছেন যে সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে এই হারের উচ্চতা স্বাভাবিক নয়, বিশেষ করে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং মালদহ, এই 3 জেলাতে নাম উধাও হওয়ার হার গড় হারের থেকে অনেকটাই বেশি। এটা স্পষ্ট যে বিগত 2 দশকে ভোটার তালিকা নিয়ে বড় ধরনের কারচুপি হয়েছে, এখন প্রশাসনিকভাবে সেই ময়লা পরিষ্কার করা শুরু হয়েছে। দেখুন এখানে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশি নাগরিকদের ভুয়ো ভোটার কার্ডে জালিয়াতি নিয়ে নড়ে চড়ে বসেছে বাংলা আধিকারিক বা সিইও দফতর। 4 মাসে ইতিমধ্যে এখনো পর্যন্ত 112 জন বাংলাদেশি নাগরিকের ভোটার কার্ড সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে সিইও অফিস। সরকারি সূত্রে খবর যে এই সকল বাংলাদেশি নাগরিককে রাজ্যের মোট 10টি জেলা থেকে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ প্রায় 112টি বাংলাদেশি নাগরিক। শুধুমাত্র তাই নয়, এখনো পর্যন্ত 750 জনের বেশি সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক
নাগরিকের ভোটার কার্ড যাচাইয়ের কাজ চলছে। প্রতি মাসে গড়ে 25টি থেকে 30টি করে নতুন অভিযোগ সিইও দফতরে জমা পড়ছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত 112 জনের নাম বাদ পড়েছে এবং 750 জনের নাম তারা কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে। দেখুন এখানে মজার ব্যাপারটি হচ্ছে তাদের কি করে পেলো। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাদের কি করে পেলো। তো এক্ষেত্রে উঠেছে যে কলকাতা, মুম্বাই এবং দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় ধৃত কিছু বাংলাদেশি নাগরিকের জিজ্ঞাসাবাদের পরে এই তথ্য উঠে এসেছে। তাদের কাছে একসঙ্গে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে এবং ভারতীয় ভোটার কার্ড পাওয়া যায়। অর্থাৎ তাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট তো পাওয়া গেছে, সেই সঙ্গে তাদের কাছে ভারতীয় ভোটার কার্ড পাওয়া যায়। এরপরে তাদের আটক করে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ FRO এবং এখানে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে 112 জনের নাম বাদ দেওয়া হয় এবং 750 জনের টোটাল তদন্ত প্রক্রিয়া চলছে। দেখুন ধৃতদের কাছ থেকে ভারতীয় ভোটার কার্ড তো পাওয়া গেছে, তো সেগুলো সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। সিইও দপ্তর পরে সংশ্লিষ্ট জেলার নির্বাচনী কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দেয়। জেলা পর্যায়ে ভোটার কার্ডের বৈধতা পরীক্ষা করা হয় এবং তদন্ত সম্পূর্ণ হওয়ার 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়। যদি প্রমাণিত হয় যে ভোটার কার্ডটি জালি বা বেআইনিভাবে তৈরি করা হয়েছে, তাহলে অবিলম্বে বাতিল করে দেওয়া হয় এবং সংশ্লিষ্ট নামটি ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়। এটা হচ্ছে টোটাল প্রসিডিওর রয়েছে যে যদি বিমানবন্দরে কোনো ফেক কিছু পাওয়া যায় ভোটার কার্ড বা পাসপোর্ট, তাহলে এই প্রক্রিয়ার মধ্যে 7 দিনের মধ্যে তার নাম বাতিল করে দেওয়া হয়। তখন এখানে ব্যাপারটি হচ্ছে এখানে দেখুন এখানে টোটাল আরো কিছু জেলার নাম জানা গেছে যেগুলোতে কিন্তু প্রচুর যে অমিল খুঁজে পাওয়া গেছে। যার মধ্যে কি কি রয়েছে কিছু তো আমরা আগেই বললাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর এবং কোচবিহার। এই 10টি জেলাতেই সব থেকে বেশি ঘটনা ঘটেছে এবং এই 10টি জেলাতে কিন্তু এই যে অমিল সেটা কিন্তু সব থেকে বেশি এখনো পর্যন্ত লক্ষ্য করা গেছে। এবং এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থাকে অথবা কেউ যদি থাকে যে নতুন জাস্ট বিয়ে হয়েছে, তো সেক্ষেত্রে তারও তো SIR হবে, তো তাকে কোন ডকুমেন্টস জমা দিতে হবে? নর্মালি তো মহিলাদের একটা চিন্তা থাকে যে আমি কোন ডকুমেন্টস জমা দেবো, আমি কি আমার শ্বশুর বাড়ির ডকুমেন্টস জমা দেবো নাকি বাপের বাড়ির ডকুমেন্টস জমা দেবো? তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে একটাই। সেক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বাবার অথবা মায়ের 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকার যে জেরক্স কপি রয়েছে সেই তালিকাটাকে নেবেন, সেটাকে জেরক্স করবেন। জেরক্স করার পরে সেই জেরক্সটা যখন আপনাদের বাড়িতে BLO আসবে, তো BLO একটা এনুমারেশন ফর্ম নিয়ে আসবে, তো সেই এনুমারেশন ফর্মের সঙ্গে আপনি জাস্ট ওটাকে পিন আপ করে BLOর কাছে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। তো এখন প্রশ্নটি হচ্ছে আপনি সেটা শ্বশুর বাড়িতে দেবেন, অর্থাৎ শ্বশুর বাড়ির যে BLO আসবে তাকে দেবেন নাকি বাপের বাড়িতে যে BLO আসবে তাকে দেবেন? তো এর উত্তরটি হচ্ছে আপনার বাপের বাড়িতে যে BLO আসবে এই BLOকেই কিন্তু আপনাকে সেই যে ডকুমেন্টসটি রয়েছে সেই ডকুমেন্টসটি আপনাকে দিতে হবে এবং আপনার যে এনুমারেশন ফর্ম সেটা কিন্তু আপনার বাপের বাড়িতেই নিয়ে আসবে। যদি আপনাদের ভোটার কার্ড যদি চেঞ্জ হয়ে যায়, ধরুন আপনি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনাদের বাড়িতে BLO আসবে, সেই BLO কিন্তু তখন আপনাদের শ্বশুর বাড়িতে আসবে। যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ না করেন, অর্থাৎ অ্যাড্রেস চেঞ্জ কিন্তু ভোটার কার্ডে করতে হবে। যদি ভোটার কার্ডে যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো আপনাদের শ্বশুর বাড়িতে আসবে এবং ডকুমেন্টস কিন্তু দিতে হবে আপনার বাবার মায়ের, ঠিক আছে? অন্য কারোর ডকুমেন্টস দিলে কিন্তু হবে না, আপনার হাজবেন্ডের ডকুমেন্টস দিলে কিন্তু আপনার হবে না। সেক্ষেত্রে আপনার বাবার অথবা আপনার মায়ের দুজনের আপনি 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের তালিকাটিকে জেরো করবেন, জেরো করে আপনি দিয়ে দেবেন এনুমারেশন ফর্মের সঙ্গে, তাহলে হয়ে যাবে। আর যদি ঠিকানা পরিবর্তন না হয় তাহলে পরে আপনাদের বাপের বাড়িতে আসবে, সেখানে জাস্ট এনুমারেশন ফর্মের সঙ্গে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এবং যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তারা করবেন, তাদের কিছু করার দরকার নেই। তাদের বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে আসবে, এনুমারেশন ফর্ম সবাইকেই দেবে, এনুমারেশন ফর্ম নিয়ে আসবে। সেক্ষেত্রে 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের তালিকাটিকে আপনি জাস্ট জেরক্স করে সেখানে করে দেবেন, তাহলে হয়ে যাবে। এবং আপনাদের ছেলে মেয়েদের যদি হয় তাহলে আপনার ভোটার লিস্টের তালিকাটাকে জেরক্স করে সেটার সঙ্গে আপনি পিন আপ করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের নাম কোনোভাবেই ভোটার তালিকা থেকে বাদ যাবে না। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।